বাংলাদেশের মাটিতে কোনো দাফন কাফন হবে না। মিন্টু মিয়া নিজে অর্ডার দেয়। এই মামলা হওয়ার পরে মিন্টু মিয়া যখন 1 নম্বর আসামি হয় তখন আমরা ওর ভেঙে দিলাম। সাইদুল করিম মিন্টু, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এরই মধ্যে আপনারা জেনেছেন যে অভিযোগ উঠেছে তিনি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে তিনি সরাসরি জড়িত ছিল এবং এই অভিযোগ কতটুকু সত্য এটি প্রমাণের জন্য গোয়েন্দা পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ মিন্টুকে তাদের রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আগে ধরেন যে কথাই বলুক, আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরও কথা বেড়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে সাইদুল করিম মিন্টু যখন আনার হত্যার ঘটনাটি সারা বাংলাদেশে এবং কলকাতায় ছড়িয়ে পড়ে গত 22 মে, 23 মে থেকে কিন্তু সাইদুল করিম মিন্টু বিভিন্ন জায়গায় ছোটোখাটো সভা সমাবেশ করে বক্তৃতায় আনারের মেয়ে ডরিনকে পাশে রেখেই কিন্তু সে এই হত্যাকাণ্ডের অর্থাৎ আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং তিনি বলেন যে ঢাকার যে ডিবির দল তারা অত্যন্ত চৌকস, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে এই ডিবির এই চৌকস দল অবশ্যই গ্রেফতার করবে। শেকড় থেকে শিখরে আমাদের এমপি সাহেবের আনারের যে গ্রুপ কাজ করছে ভারত এবং বাংলাদেশে সব চৌকস অফিসার, এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত, নেপথ্যে কারা, প্রকাশ্যে কারা, কারা মদতদাতা, কারা যোগানদাতা, সবই বেরিয়ে আসবে। তিনি নিজেই গ্রেফতার হন। তিনি যে বললেন যে ডিবির দল অত্যন্ত চৌকস এবং এই চৌকস দলটি বিভিন্ন মামলার ক্ষেত্রে তাদের যে সার্থকতা দেখিয়েছে, আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত সরাসরি জড়িত তাদের গ্রেফতারেও ডিবির এই দলটি সাফল্যজনক ফলাফল এনে দেবে। আমাদের দেশের ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ। এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল, একজন বাইকার শুধু ছিল, সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারে টিমে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে, যে যত ক্ষমতাবান লোক হোক, যত দূরেই থাকুক না কেন, আমেরিকান সদস্য হোক না কেন, নাগরিক হোক না কেন, আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে। হয়েছেও তাই, তিনি নিজেই গ্রেফতার হয়েছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তিনি যখন আনার মেয়ে ডরিনের পাশে দাঁড়িয়ে এগুলো বলছেন তখন তার মোবাইলে কিন্তু গ্যাসবাবু তথ্য অনুযায়ী আনারকে মার্ডার করবার পর, হত্যা করবার পর সঞ্জীবা গার্ডেনের সেই স্থির চিত্র এবং বিভিন্ন ভিডিও এই মিন্টুকে শিমুল ভুঁইয়া পাঠিয়ে দেয়, মোবাইলে পাঠায় গ্যাসবাবুর কাছেও। এই মিন্টু আনার হত্যাকাণ্ডের সঙ্গে এমনভাবে জড়িত ছিল যে তার বক্তৃতায় সে কোনোভাবেই বুঝতে দেয়নি সাধারণ মানুষকে যে মাস্টার মাইন্ডদের মধ্যে অন্যতম সেও ছিল, কারণ তার মূল টার্গেট ছিল ঝিনাইদহ 4 আসনের মনোনয়ন। কারণ শিমুল ভুঁইয়া যখন আনোয়ারুল আজিম আনারকে হত্যা করে তখন মিন্টুর মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, আনার ইজ ডেড, ইউর নমিনেশন ইজ কনফার্ম, আপনার মনোনয়ন নিশ্চিত হলো কারণ আনার মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের মাটিতে কোনো দাফন কাফন হবে না। পরবর্তীতে জনসমর্থনের আশায় একটু মেকি কান্নার মতো আনার কন্যাকে পাশে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে, প্রতিবাদ সমাবেশে সে আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি জানায় এবং সে এমন আচরণ করে যে আসলে এই সম্পর্কে তিনি কিছুই জানেন না। সাইদুল করিম মিন্টুর রাজনৈতিক উত্থান অতটা মসৃণ ছিল না। 1978 সাল থেকে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। ধীরে 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 সে ছাত্রলীগ থেকে যুবলীগ, যুবলীগ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আমরা ওর ভেঙে দিলাম এবং তার বিরুদ্ধে কিন্তু সেই নির্বাচিত হওয়ার পরে বা আগে থেকেই সে কিন্তু ঝিনাইদহ পৌরসভার
পৌর মেয়র ছিলেন দীর্ঘ 10 বছর। যেখানেই প্রভাব, যেখানেই টাকা, সেখানেই সাইদুল করিম মিন্টু। সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে কিন্তু হত্যার অভিযোগ এই নতুন নয়। 2014 সালের 5ই মে গাফফার বিশ্বাস নামে এক শ্রমিক নেতাকে সাইদুল করিম মিন্টু হত্যা করেছে বলে গাফফার বিশ্বাসের পরিবার অভিযোগ করে। যখন তার বিরুদ্ধে অর্থাৎ সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে, তখন সেই মামলা তুলে নেওয়ার জন্য সাইদুল করিম মিন্টু এবং তার সহযোগীরা পুরো ঝিনাইদহ অচল করে দেয় যে কোনোভাবেই সাইদুল করিম মিন্টুর নাম, প্রথম নাম দেয়া যাবে না, হত্যাকারী হিসেবে নাম দেয়া যাবে না। গাফফার বিশ্বাসের পরিবারকে চাপ দিতে থাকে, সড়ক বন্ধ করে দেয়, মোটামুটি হরতাল ঘোষণা করা হয়, সকল দোকানপাট বন্ধ করে দেয়। এই সাইদুল করিম মিন্টু মেয়র থাকা অবস্থায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ। গাফফার বিশ্বাস শ্রমিক ফেডারেশনের নেতা তার একটি অনুরোধ রাখেনি, যার কারণে পরের দিনই হত্যার শিকার হন গাফফার বিশ্বাস। স্বজনদের অভিযোগ এবং শ্রমিক ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ সে সময় অভিযোগ করেন এই সাইদুল করিম মিন্টু গাফফার বিশ্বাসের হত্যার সঙ্গে জড়িত। স্বজনরা যায় থানায় মামলায় করতে, সাইদুল করিম মিন্টুকে 1 নম্বর আসামি করে, কিন্তু মামলা আসলে পরবর্তীতে প্রশাসনকে চাপে ফেলে সেই হত্যা মামলায় তার নামটি দেয়া যায়নি। আমার আব্বুর 2014 সালে 5ই মে নৃশংসভাবে হত্যা হয়। তার এই হত্যার কারণ ছিল সে টার্মিনালে 32টা ঘরের কাজ করে। মেয়রের সাথে, সাইদুল করিম মিন্টুর সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। আমার আব্বু তার কাছে 28,56,000 টাকা পেত, যার ফলে তাকে 5ই মে হত্যা করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমার চাচা রিজার্ভ বাদী হয়ে থানায় মামলা করে। এই মামলা হওয়ার পরে মিন্টু মিয়া যখন 1 নম্বর আসামি হয়, তখন তো সেই যে ঝিনাইদহ প্রতিরোধ বা এই মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন রকম তাপ জ্বালা দেয়। আমার চাচাদের এলো গ্রাম থেকে উঠিয়ে আনে। পরবর্তীতে পুলিশ গাফফার বিশ্বাসের মামলায় অভিযোগপত্র দায়ের করেন, কিন্তু অভিযোগপত্রে সাইদুল করিম মিন্টুর নাম থাকে না। আমি এর মধ্যেই সেই গাফফার বিশ্বাসের যে প্রথম আরজি মামলা, যেটি সাধারণত বাদী পক্ষ করে থাকে, একটা রিটেন অভিযোগের যে কাগজ, সেই কাগজটির খোঁজ করেছিলাম, কিন্তু সাইদুল করিম মিন্টুকে 1 নম্বর আসামি করে গাফফার বিশ্বাসের স্বজনরা যে মামলা করেছিল, পেশ করেছিল থানায়, সেই কাগজটি কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। সেই কাগজটি নিখোঁজ। তার প্রভাব এমনই 2015 সালে তরিকুল নামের একজনকে হত্যা করে এই সাইদুল করিম মিন্টু। 2015 সালে আমার ছোটো ভাই তরিকুল ইসলাম, উনি এসএসসি পাশ করার পরে জনতা কেতেকলাতে যেদিনই ভর্তি হয়, সেদিন আমার ভাইয়ের হইলাকে মার্ডার করেছে। এই মার্ডারের সাথে সম্পৃক্ত মিন্টু মিয়া নিজে অর্ডার দেয়। সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে অভিযোগ নিতে গেলে থানায় তার নামে অভিযোগ নেয় না, কারণ সাইদুল করিম মিন্টু মেয়র থাকা অবস্থায় আসলে কোনো থানা বা পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করবে, মামলায় নাম নেবে, অভিযোগপত্রে নাম দেবে, এই জাতীয় সাহস সম্ভবত তখনকার পুলিশের বা থানা কর্তৃপক্ষের ছিল না। যার কারণে দুইটি হত্যা মামলা পর 2 বছর, 2014-তে গাফফার বিশ্বাস, 2015-তে তরিকুল, একটি মামলাতেও সাইদুল করিম মিন্টুর নাম নেই। অথচ স্বজনরাই বলছে এই দুটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি নির্দেশদাতা হিসেবে সাইদুল করিম মিন্টু জড়িত। এই দুটি হত্যা মামলা আর এখন একটি হত্যা মামলার সঙ্গে সে এমনিতেই জড়িয়ে গেছেন তার নানান অপকর্মের কারণে, নানান ছলচাতুরির কারণে এবং নানান প্রভাব বিস্তারের কারণে। সে চেয়েছিল যেভাবেই হোক ঝিনাইদহ 4 আসনের নমিনেশন, সেখান থেকে সে সংসদ সদস্য নির্বাচিত হবেন। তিনি এর আগে ঝিনাইদহ 4 আসন থেকে প্রার্থিতা না পেয়ে ঝিনাইদহ 2 আসন থেকে চেষ্টা করেন। উনি সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিবারই 9, 14, 18, 24 প্রাণান্তকর চেষ্টা চালায় সংসদ সদস্য হওয়ার জন্য, এবং সংসদ সদস্য যাতে অন্যরা না হতে পারে সেজন্য সে সব ধরনের প্রভাব বিস্তার করেন, সব ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। ঝিনাইদহ 4 না হোক 2-তে হলেও তাকে যেন দেওয়া হয়, সেটিও পারেন না। মানে সংসদ সদস্য হওয়ার এত আক্রোশ, এত আগ্রহ, এত নেশা তার। সাইদুল করিম মিন্টুর আলিশান বাড়ি রয়েছে ঝিনাইদহ, সেটি কিভাবে করেছেন সেটিও অনেকের প্রশ্ন। 56টি ইউনিটের আলিশান বাড়ি রয়েছে ঝিনাইদহে। তার বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়ি দখলের অভিযোগ রয়েছে।
আমার নাম শ্রী দিলীপ কুমার ধর, পিতা দীনবন্ধু ধর। আমরা এখানে দীর্ঘ প্রায় 90 বছর বসবাস করছি। ক্রয় সূত্রে জমির মালিক ছিল আমার বাবা। হঠাৎ গত আজ 4-5 বছর আগে সাইদুল করিম মিন্টু নিরোধ থাকা অবস্থায় আমাদের এই জায়গা এবং এই বসত বাড়ি ভেঙে চুরে দখল করে নেয়। সাইদুল করিম মিন্টুর অভিযোগ কিন্তু ঝিনাইদহ বিস্তর। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে লোকটি এখন একটু বিপদে আছে, এই সমস্ত বলছেন কেন? মানুষ বারবার ফুঁসে ওঠে না, মানুষ ফুঁসে ওঠে একবার, যখন সে সুযোগ পায় তখনই সমস্ত অভিযোগ যে অপরাধ করে তার বিরুদ্ধে আসে এবং তার সকল অভিযোগ প্রমাণসহ মানুষের সামনে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে হাজির হয়, দাঁড় করাতে হয়। সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহে এই উত্থান কিন্তু প্রভাবশালী রাজনীতিবিদের মদদেই হয়। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা আশেপাশে অনেকেই কেন্দ্রীয় দফতরে অনেক নেতা ওই সমস্ত এলাকায় রাজনীতিতে প্রভাব বিস্তার করেন এবং তাদেরই ছত্রছায়ায়, তাদেরই আশ্রয় প্রশ্রয়ে সাইদুল করিম মিন্টুদের মতো লোক জন্ম নেয়। তাদের নাম নেব যারা কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রভাবশালী সেই নেতৃবৃন্দ, তাদের নাম কি নেব? আমি নাম বলবো না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। নাম সহজেই নেওয়া যায় না। আনোয়ার জেমানার হত্যাকাণ্ডের সঙ্গে মিন্টু জড়িত, এটি প্রাথমিকভাবে ডিবি পুলিশ পেয়েছে, তদন্ত চলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে এবং মিন্টু যে জড়িত তারই অন্যতম সহযোগী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, আমি আবার বলছি, সে 164 ধারায় জবানবন্দিতে জানিয়েছে আনার হত্যার শিকার হচ্ছে এটি মিন্টু জানতো, কারণ গ্যাস বাবুই তাকে 6 মে টেলিফোনে এবং পরবর্তীতে দেখা করে জানিয়েছে যখন ফরিদপুরের ভাঙায় শিমুল ভূঁইয়ার সঙ্গে গ্যাসবাবু আনার হত্যার মিটিং করে এবং এই সমস্ত তথ্যই গ্যাসবাবু 164 ধারার জবানবন্দিতে আদালতকে জানিয়েছে, যার কারণে সাইদুল করিম মিন্টু এখন পর্যন্ত শেষ রক্ষা তার হচ্ছে না। সেই প্রভাবশালী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোনা যাচ্ছে যে মিন্টুকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, যে কী করে মিন্টুকে এই হত্যাকাণ্ড থেকে দূরে রাখা যায়। সে প্রভাবশালী রাজনীতিবিদদের তদবির এখন আর কোনো কাজ হচ্ছে না, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলো এখনও তারা চেষ্টা করলে যে সব কিছু পারে, তারা চেষ্টা করলে যে সত্য উদ্ঘাটন করতে পারে, সেটিরই প্রমাণ রাখছে বারবার। এবং সবাই মনে করছে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে সাইদুল করিম মিন্টু নয়, আনার হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও অনেকে জড়িত, এটিও ডিবির তদন্ত দল বের করতে সক্ষম হবে।